আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে এই বিষয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেল নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, অনেকে বলতে পারো যে এটা ভিডিওর মাধ্যমে বলার কি আছে, এটা তো শর্টকাটে বললেই হয়। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে সবাইকে আগে থেকে একটু সতর্ক করা, যেন সবার জন্য সুবিধা হয়। তো চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্ন হচ্ছে অনার্সে ভর্তি ফি কত টাকা? তো এখানে সরাসরি একটা ভর্তি ফি উল্লেখ করলে হবে না, এই জন্যই মূলত ভিডিওটা তৈরি করা। যাই হোক, দেখো কবে থেকে কবে থেকে ভর্তি শুরু হবে। তো 2 নং প্রশ্ন উত্তরটা আমি দিচ্ছি। দেখো, তোমরা শুধুমাত্র এখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট শেষ হয়েছে, তো এখন তোমরা অনার্সে ভর্তি হবা। তে তোমাদের ভর্তির তারিখ কবে থেকে শুরু হবে? এখন পর্যন্ত তোমাদের ভর্তির তারিখ বা নোটিশ প্রকাশ করা হয় নাই। আশা করা যায় তোমরা জানুয়ারির মধ্যে তোমাদের ভর্তির নোটিশ দিয়ে দিবে। তো আশা করি তোমরা এটার উত্তর পেয়েছো। তো তারপরে দেখো যে অনার্সে ভর্তি ফি কত টাকা। এটা কিন্তু শুধু এককভাবে বললে হবে না, এখানে অনেক ভাগ আছে, যে উপজেলা, জেলা, বিভাগ পর্যায়ে। তো আমি এখানে বলে দিচ্ছি। প্রথম দেখো, তোমাদের এলাকায় থানা ভিত্তিক বা উপজেলা পর্যায়ের সরকারি কলেজগুলোতে ভর্তি ফি কত টাকা নিবে? তো উপজেলা পর্যায়ে ভর্তি ফি নিবে সরকারি কলেজে 4,000 টাকা। 4,000 অথবা 4,500 টাকা নেবে। আর যদি উপজেলা পর্যায়ে বেসরকারি হয়, তাহলে কিন্তু তারা 5,000 টাকা নিতে পারে। অনেক সময় আবার 4,500 টাকা নেই, একটু কম বেশি হতে পারে। আমি শুধু তোমাদেরকে ধারণা দিই। তো এটা তো বিভিন্ন কলেজে তারা বিভিন্ন ফিস ধরে, যার কারণে 500 টাকা বা 1,000 টাকা এদিক সেদিক হতে পারে। তো আমি যতটুকু বলবো তার চেয়ে বেশি হবে না, কম বেশি সমান হতে পারে, কম অথবা সমান, যতটুকু বলবো। তারপর দেখো, উপজেলা পর্যায়ে বেসরকারি কলেজে ভর্তি ফি নিবে 4,500 থেকে 5,000 টাকা, 5,000 উপরে নিবেই না। তারপর দেখো, জেলা পর্যায়ে সরকারি কলেজে ভর্তি ফি, জেলা পর্যায়ে সরকারি কলেজে ভর্তি ফি 5,000 থেকে 6,000 টাকা নিবে, যেগুলো সরকারি কলেজ। তো তারপর দেখো, জেলা পর্যায়ে বেসরকারি কলেজে ভর্তি ফি। তো বেসরকারি কলেজে জেলা পর্যায়ে এই 6,000 থেকে 7,000 টাকা নিবে জেলা পর্যায়ে। এখন দেখো, বিভাগীয় পর্যায়ে কলেজে ভর্তি ফি কত টাকা নিবে সরকারি কলেজে। তো বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজে ভর্তি ফি 7,000, আর সর্বোচ্চ 7,000, আর এমনি সর্বনিম্ন 5,000। অর্থাৎ 5,000 থেকে 7,000 টাকা বিভাগীয় পর্যায়ে ভর্তি ফি নিবে। কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে বিভাগীয় পর্যায়ে বেসরকারি কলেজে। তো বিভাগীয় পর্যায়ে বেসরকারি কলেজে ভর্তি ফি কিন্তু অনেক টাকা নেই। যারা বেসরকারি কলেজে পড়ে বিভাগীয় পর্যায়ে তারা বলতে পারবে। তো তারা মিনিমাম 8,000 বা 10,000 থেকে শুরু করে তারা 20,000, 25,000 টাকা পর্যন্ত নেই। বিশেষ করে বিভাগীয় পর্যায়ে বেসরকারি কলেজগুলোতে তারা 8,000 বা 10,000 থেকে শুরু করে 20,000, 22,000, 25,000 টাকা পর্যন্ত তারা ভর্তি ফিস নেই। তো এটা বলার কারণ হচ্ছে, তো অনেক ফ্যামিলি অথবা আর্থিক অবস্থা দুর্বল, এই জন্য তোমরা আগে থেকেই তোমরা যদি তোমাদের ফ্যামিলিকে জানিয়ে দাও যে তোমাদের অনার্স ভর্তি এত টাকা লাগবে, তাহলে কিন্তু তোমার ফ্যামিলি টাকাগুলো আগে থেকে জোগাড় করতে অনেকটা সহজ হবে। একসাথে তুমি যদি হঠাৎ একদিন বা 2 দিন আগে বলো যে আমি এখন জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে কলেজে ভর্তি হবো, 8,000, 10,000 টাকা লাগবে, তো এটা কিন্তু কষ্টকর হয়ে যাবে। যেহেতু তোমাদের আরো 1-2 মাস সময় আছে, আমি বলবো তোমরা এখন থেকে বলে রাখো যে আমার বিভাগীয় পর্যায়ে অথবা জেলা পর্যায়ে কলেজে ভর্তি হবো, 8,000, 5,000, 10,000 টাকা লাগবে। তাহলে কিন্তু তোমার ফ্যামিলি এই টাকাগুলো দিতে অনেকটাই সহজ হবে। এই জন্য কিন্তু আমরা ভিডিওগুলো আগে তৈরি করি, তোমরা যেন এগুলো ধারণা পাও যে অনার্স ভর্তি কত টাকা লাগে। তোমরা তো অনেকে অনার্সে ভর্তি হও নাই, যার জন্য অনেকে ধারণা নাই যে অনার্সে ভর্তি কত টাকা লাগে। আর অনার্সে একটু যদি বেসরকারি কলেজে হয়, তাহলে কিন্তু পড়ালেখা খরচটা একটু বেশি হয়। আর তোমরা সবাই চেষ্টা করবা যে সরকারি কলেজগুলোতে ভর্তি হওয়া। সরকারি কলেজগুলোতে ভর্তি হলে
খরচটা অনেকটাই কম। যেমন ভর্তি ফিসও কম লাগবে, তারপর সারা বছর কোনো বেতন লাগবে না। তারা ভর্তি ফির সাথেই এই ৫,০০০ বা ৬,০০০ টাকার ভিতরে কিন্তু ১ বছরের বেতন লাগবে। আর যদি বেসরকারি কলেজ হয় তাহলে কিন্তু প্রতি মাসে হয়তোবা ৫০০, ৬০০ অথবা ১,০০০ টাকা প্রতি মাসে বেতন থাকতে পারে। কিন্তু সরকারি কলেজগুলোর মধ্যে বেতন থাকবে না। অনেকে কমেন্ট করে যে ভাইয়া বেসরকারি কলেজগুলোতে বেতন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। যেগুলো বেসরকারি কলেজ, প্রত্যেকটা বেসরকারি কলেজে প্রতি মাসে ৫০০ টাকা অথবা ১,০০০ টাকা বেতন থাকে। তো ওইসব কলেজগুলোতে পড়ালেখা কিন্তু একটু আর্থিক অবস্থা যারা দুর্বল তাদের জন্য কষ্ট হয়ে যাবে। তো আশা করি তোমরা এই বিষয়গুলো জানতে পেরেছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা। আর যদি তোমাদের আরো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।